সকালবেলা সবাই রেডি, আবার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। কালকে মোটামুটি ওই 8টা সাড়ে 8টার সময় আমরা ঢুকলাম, তাই তো? রাত্রেবেলা ডিনার করে আর বিচে আশেপাশে যাইনি। চোখের ড্রপ হচ্ছে খুবই কষ্ট। রেডি, অনেক বড় বেড, সবাই লম্বা লম্বি শুয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের সকালবেলার লাঞ্চ রেডি, সরি লাঞ্চ, হ্যাঁ লাঞ্চ, দুপুরবেলার লাঞ্চ রেডি। সবাই ঘুম থেকে উঠেছি, এখনো পর্যন্ত লাঞ্চ হচ্ছে না ব্রেকফাস্ট হচ্ছে বুঝতে পারছি না। যদিও দুপুর 12টা বাজে। এই হচ্ছে আমাদের তনু, খুব আনন্দ করে খাচ্ছে। এবার খাবারে কি কি আছে একটু বলে দাও দেখি। ভাত, আলু ভাজা, ডাল, সবজি, চিকেন, স্যালাড। এদের চিকেনটা খুব ভালো রান্না করে। হোটেলের নাম বলবো না, কিন্তু আমরা ভালো খেয়েছি। খুব ভালো ডাল রান্না করেছে, খুব ভালো সবজি রান্না করেছে, খুব ভালো চিকেন রান্না করেছে। হ্যাঁ, সোহমও খাচ্ছে। গতকাল সোহম ভেজ খেয়েছে, শনিবার বলে আজকে রবিবার দিন ও আজকে পিষে দেবে চিকেনগুলো। ভেজ খেয়েছে, সব একই, শুধু মাংসটা, মাংসের ঝোলটা খেলে হয়ে যেত। তো চলো শুরু করা যাক দুপুরের লাঞ্চ। সবাই রেডি হয়ে আছে, এবার খাবে। দিদিগুলো ওখানেই রাখ না, খাওয়া শুরু কর। রেডি, বাইক নিয়ে এবার বেরোবো। এখন বাজে 1টা। এখান থেকে আমরা কয়েকটা ছোট ছোট সাইট সিন করে নেব, আর তারপরে ডিরেক্ট কলকাতা। অর্থ বসে গেছে বাইকে, ও বাইক চালাবে। এখনো হ্যান্ডেলে হাত পায়নি, তবে একদিন নিশ্চয়ই আসবে যেদিন হ্যান্ডেলে প্রপার হাত পাবে। তো 4টে বাইক কলকাতা থেকে এসেছিল, আবার আমরা শুরু করলাম 4টে থেকে। 4টে বাইক আমরা সবাই আবার কলকাতার দিকে ব্যাক করব। হ্যাঁ, কি বাইক চালাচ্ছ? আমরা এখন একটু বিচে যাচ্ছি, ওখানে কিছুক্ষণ একটু টাইম স্পেন্ড করবো। এখান থেকে বেশিক্ষণ না, মিনিট 4-5 লাগবে। ওখানে একবার গিয়ে একটু কিছুটা টাইম ওখানে স্পেন্ড করবো, তারপরে ওখান থেকে আমরা অ্যাকচুয়ালি যাবো হেলদি আইল্যান্ডের দিকে। চলো, এখান থেকে এই সামনেই বাস স্ট্যান্ড, বাসটার থেকে সামনে গেলেই এই যে বাস স্ট্যান্ড হয়ে গেল, এবার এখান থেকে সামনে গেলেই যে বাইক রাখার যে পার্কিংটা ওখানেই যাবো। তারা পার্কিং দিতে হবে, এখানে আগে পার্কিং ছিল না। আজকে সন্ধ্যাবেলায় এসেছিলাম, এখানে কোনো পার্কিং ছিল না। আজকে সকালবেলায় এরা ডাকাডাকি করছে। বাইক নিয়ে যাওয়া সম্ভব নয় বলতে আমাদের বারণ নয়, আমাদের পার্কিং এরিয়ার মধ্যে আমরা বলে দিই। তার কারণ ওখানে নো এন্ট্রি পার্কিং আছে, আর পুলিশ ক্যাম্প সেন্টার আছে ওখানে, ওরা বিচে দেয় না। এবার আপনি যদি বিচে যান তখন আপনারা ঝামেলার মধ্যে পড়বেন, দেখুন তখন পুলিশ ধরলে জরিমানা নেবে। ওই জন্য আমরা বলে দিই যে বিচে যাবেন না আপনারা, সামনে কোনো জায়গায় বাইক পার্কিং করে আপনারা যাবেন। এটা টোটালটা পার্কিং গ্রাউন্ড, 20টা পার্কিং গ্রাউন্ড নয়। তো এই হলো টোটাল পার্কিং চার্জেস। হ্যাঁ, তো এখানে বাইকটা রেখে দিয়ে তারপরে বকখালি বিচে যাওয়া যাবে। বাইকগুলো এখানে রেখে দিলাম।
চলেছি এখন হেনরি আইল্যান্ডের দিকে। আমাদের একদম পুরো হোটেলের সামনে থেকেই আবার যেতে হবে। একদম ভিতরে ভিতরে কত হোটেল, ভাবাই যায় না। উফ, আমরা হেনরি আইল্যান্ড পৌঁছে গেলাম। এখানে আমরা একটা টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট করতে হয়। আর এটাই এন্ট্রান্স, এখান থেকেই হেনরি আইল্যান্ডের শুরু।
ছোট ছোট ক্লিপ। এগুলো রিল ছাড়বে রিল। ফটো হবে। এদিকে তো আস্তে আস্তে চলো। গর্ত আছে, গর্ত আছে। পড়ে যাবে, পড়ে যাবে। আস্তে আস্তে চলো। আস্তে আস্তে চলো। একটা কাঠের ছোট্ট সাঁকো, ছোট্ট জঙ্গলের মধ্যে। এগুলো সব ম্যানগ্রোভ। সব ম্যানগ্রোভ। হ্যাঁ, সুন্দরী গাছের যে ওই সুন্দরী, শ্বাসমূল। গরান, গেওয়া, তাল। শ্বাসমূল, সুন্দরী গাছের শ্বাসমূল খুঁজে নিচ্ছি। আর একটা ছোট্ট সাঁকো, খুব সুন্দর লাগলো। ও, এরপরেও রাস্তা আছে। যখন এই জোয়ার আসে মনে হয় এগুলো সব জল ঢুকে যায়। সবুজে সবুজ জঙ্গল, সবুজের বুক চিরে ছোট্ট একটা মানুষ নির্মিত রাস্তা। এরা সবাই সমুদ্রের পাড়ে থেকে ছোট ছোট গাছ, শুকনো কাঠ কেটে বাড়ি দিচ্ছে। এরা সব বেসিক্যালি জ্বালানিতে কাজে লাগবে, তারপরে কাজে লাগবে। বাড়ির পুরুষেরা চলে যায় মাছ ধরতে, মাছ সমুদ্রে। এরা কাঠ কেটে বাড়িতে আসে। সারাদিন কেউ বসে থাকে না। হেনরি আইল্যান্ড। হেনরি Wow, Wow, John. Wow, is that John? see the view. কোথা থেকে এলাম কিছু বোঝাই যাবে না, বুঝতে পারবো না যে কোথা থেকে রাস্তা এসেছিল। ছোট্ট ঢেউ বঙ্গোপসাগরের উপকূলে। মাছ ধরছে, মাছ ধরছে। কিছু একটা আছে হয়তো, কাঠ ফাট কিছু
ভাসছে না, জাল জাল ফেলেছে, মাছ ধরবে বলে জাল দিয়েছে। এই যে একটা, ওই যে একটা, এই যে ছোটো 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 জালের জাল পড়ে আছে, এটা টানবে, মাছ উঠবে, সেই মাছ আমাদের বাজারে যাবে, আমরা সেই মাছ খাবো, যদিও 1 মাস পরে। আর বাসি আসার গল্পটা কোনো প্ল্যান ছাড়াই আমরা এসেছি। আমি কি এমন অবস্থায় এসেছি, আমার কাছে জামা কাপড় নেই, জামা কাপড়টা ছাড়া। দাদা প্রথমে আমাদের ফার্স্ট নিয়ে যাবে বলে, তারপর বললো যে ঠিক আছে যাওয়া হবে না, পরে যাব। তারপর আমি আর দিদি ভাবছিস কোথাও যাওয়া হবে না। তারপর সম্রাটদার ফোন এলো, সম্রাটদা বললো তোরা বাড়িতে আছিস? আমি বললাম হ্যাঁ। বললো যে ঠিক আছে আমি আসছি। ঠিক আছে এমনি আসছি, হয়তো না এমনি নয়, আমি আরো ভেবেছিলাম সম্রাটদা আসছে মানে তাহলে কোথাও না কোথাও যাওয়া হবে। তারপর এসছে সম্রাট এলো, সম্রাট এসে এরা দুজনে বসে আছে ঘরে, আমি ঢুকলাম, সম্রাট ঢুকলো, তো দিদি জিজ্ঞাসা করলো দুখানা হেলমেট কেন? সম্রাট বলে দুটো হেলমেট নিয়ে এসেছি। সম্রাটদা যখন দুটো হেলমেট নিয়ে ঢোকে আমি দিদির দিকে তাকিয়ে আছি, যে বলছে দুখানা হেলমেট, দুজনে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো? দুটো হেলমেট, তার মানে কি আগের দিকে প্ল্যান হয়ে আছে? তারপরে মানে কোনো ঠিক নেই, না প্ল্যান হয়ে আছে, না প্ল্যান নেই, কিছু নেই, তো চলো প্ল্যান যখন নেই তাহলে চলো বকখালি যাই। আর আমাদের গল্পটা, আমি আসছি দিদির বাড়ি, জানি কাল কোথাও যাওয়া হবে, দিদির বাড়ি এসে আজকে সানুদা বলছে যে এই দিকে কোথায় যাওয়া হবে। সানুদার তো কোনো আসার প্ল্যান ছিল না, বলে চলো, সানুদা ভাবছে যে ঠিক আছে চলো। ব্যাস তারপরে শুরু হলো রাত্রেবেলা। তখন কটার সময় সোহমকে ফোন করা হলো? 10:30টার দিকে। 10:30টায় ফোন করে, 10:30টায় ফোন করে আমি একটা কাজের জন্য ফোন করেছি। তখন সমীরন্দা বলছে কালকে বকখালি যাবি? আবার টিয়া কি বেরোবো, বলে চল কালকে বেরোবো, কালকে বকখালি ঘুরে চলে আসবো। চলো প্ল্যান ডান হয়ে গেল, এইভাবে আমাদের বকখালি প্ল্যান। তাও কি আমরা বেরিয়েছি কখন কলকাতা থেকে? তখন 4টে 4টের সময় সকালে কাজ ফাজ সেরে, বকখালি সবাই আসে মোটামুটি সকালবেলায় বেরিয়ে যায়, মানে 8টা সাড়ে 8টার সময় বেরিয়ে যায়, এখানে যেন দুপুরবেলা এসে লাঞ্চ করবে। আমরা লাঞ্চ সবাই এসছি, লাঞ্চ ফাঞ্চ করে কাজ বাজ সেরে তারপরে বেরিয়েছি। বিকেল 4টায় বিকাল 4টের সময় শুরু করেছিলাম। এখানে কটায় ঢুকেছি? 8টা সাড়ে 8টা, 8টা সাড়ে 8টা না ঢুকে গেছি। 8:30 বেজে গেছে। বেশ হয়ে গেল বকখালি ডান। এখন হেনরি আইল্যান্ডে দাঁড়িয়ে আছি। এখন অর্থ বালি দিয়ে প্ল্যানটা না থাকতো তাহলে 7টায় ঢুকতাম। কালকের এরকম সময় ঠিক ছিল না যে আমাদের কোথাও যাওয়া বালি নিয়ে খেলবো। কালকে এমন সময় আমি আর দিদি ভাবছি ইস, আর কখন যাবো? দুধু 3টে বেজে গেছে অলরেডি, আর কখন যাবো? বাবা বলবে না তো আর দুধু হ্যাঁ বল। দেখো এত বড় জঙ্গল পড়ে আছে, এত এত কাঠ পড়ে আছে, বসার জন্য এইটা। আর এইটা আছে তো, এটা কিভাবে বলবো? ওইটা দিয়ে বল। তুই এক কাজ কর, ওই শোলাটা ভাই বস তো ওদিকে যা, ওই শোলাটা আছে, শোলাটা অর্থ এখন বিচে বালি খুঁড়ছে, কাজ পেয়েছে 100 দিনে। এখানে দাদা আমাদের ক্যামেরাম্যান বসে আছে, হোস্ট স্যামস রাইট হোস্ট। তুই হনুমান টাগলু বসে আছে। এই কলা আছে, কলা ছিল তো আমার ব্যাগে। এই দেখ হেভি কোয়ালিটি এসেছে। বলেছি দাও কি করেছো? বলেছো
তোমার ডায়লগটা ওরকমই লাগছে। আই হ্যাভ এ সারপ্রাইজ। এখন বাজে 3:30, আমরা হেনরি আইল্যান্ড ছেড়ে এবার বেরোচ্ছি। আর কোনো গন্তব্য নেই। এবার একটা সানসেট পয়েন্ট প্ল্যান হলো হঠাৎ, করঞ্জলি। অর্থ কাটছে, ও গাড়ি চালাবে, ও বাইক চালাবে। সো আমরা হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে গেলাম। তো সামনেই আমাদের আসবে হচ্ছে নামখানা ব্রিজ, যেটা আমাদের বকখালি যাওয়ার রাস্তাটা দূরত্বটাকে অনেক কমিয়ে দিয়েছে এবং তার জন্য যে হ্যাপাজার্ডগুলো প্যাসেঞ্জার্সদের মানে করতে হয় সেখান থেকে অনেকটা বিস্তার পাওয়া গেছে। ব্রিজটা কিন্তু পুরো আমাদের দ্বিতীয় হুগলি সেতুর মতন দেখতে, সেই আদলেই অনেকটা তৈরি হয়েছে, খুব ভালো লাগছে। আগে তো এই ব্রিজের নিচে দিয়ে নৌকা পারাপার করে বাইকগুলো নিয়ে যেতে হতো, এখন এটা ঠিকই আছে। তো আমরা নেক্সট স্টপ দেবো ভাবছি করঞ্জলিতে। করঞ্জলিতে আমরা নদীর পাড়ে সানসেট দেখবো, তো সেগুলো আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই, খুব ভালো লাগবে, দেখুন আগে। তো আমরা এবার ডায়মন্ড হারবার রোড থেকে নেমে গেছি করঞ্জলি নদী যেটা পার, সেটা যাওয়ার জন্য। মাঝখানের রাস্তাটা খুবই সুন্দর, পুরো গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দুপাশটা পুরো খোলা মাঠ, দেখতে খুব সুন্দর লাগছে। এটার ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়, ডায়মন্ড হারবার রোড থেকে 3-4 কিলোমিটার এই গ্রামের রাস্তা ধরে চলে গেলে পুরো আমরা ডাইরেক্ট করঞ্জলি নদীর তীরে পৌঁছে যেতে পারবো। আপনারা যদি কোনোদিন এই ডায়মন্ড হারবার রোড দিয়ে যান, এই রোডটা দিয়ে অবশ্যই করঞ্জলি নদীর ধারে এসে কিন্তু তার সানসেট উপভোগ করতে পারে। এটা খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স। আজকে আমাদের সমস্ত জার্নির ক্লান্তিটা কিন্তু শুধুমাত্র এই পুরো রাস্তা বা এই করঞ্জলি সানসেটটাই পুরো মানে ইনফ্লুয়েন্স করে দিলাম। দেখুন, খুব ভালো লাগবে। আমরা পৌঁছে গেলাম করঞ্জলি
নদীর পাড়ে এখানে সানসেট দেখবো বলে। নদীর ওই পাড়টায় রয়েছে হলদিয়া, কিন্তু কুয়াশার একটা মোটামুটি কুয়াশা এত বেশি যে ওপারে ক্যামেরায় ধরা পড়বে না, খালি চোখে ধরা পড়বে। তো একবার এখানে সানসেটটা আমরা উপভোগ করব। তার আগে যেটা করব সেটা হচ্ছে একেবারে পুরো নদীর পাড়ে আমরা নেমে যাব। বাইকগুলো ওই উপরে স্তরে রাখা আছে ওখানে। এটা করঞ্জলি, এটা বেসিক্যালি হুগলি নদী। সুন্দর জায়গা, একদম পুরো নদীর পুরো পাড়ে অবধি চলে আসা যায়। একদম নদীর সামনে অবধি চলে এসেছি আমরা। ওখানে ছেলেরা সব ফুটবল খেলছে। একটা নৌকা, এটাকে এনারা ভোটভুটি বলে বাংলায়। দেখা যাচ্ছে একদম পুরো কাছে থেকে যাচ্ছে। কি সুন্দর লাগছে শুধু দেখো। ফোন করে দিচ্ছি আর তো এই দেখো আর তোর বিয়ে দেবো এরকম জাহাজে করে বউ আনতে যাবে। পাঁচ দিন নৌকাটা যাচ্ছে কত ছোট। যাচ্ছে না এই এবার নৌকাটা বেরোলো। কাকা দাঁড়াও, আমি যাবো। ওরা সেখান থেকে সাঁতার কেটে হ্যাঁ ভালো রিভিউ। এখান থেকে দুটো ট্রেন আছে, 6:30টায়। তো আমাদের এই করঞ্জলি নদীর তীরের সানসেট আমরা দেখলাম। আশা করি আপনারাও এগুলো দেখেছেন এবং তাতে খুবই আনন্দ উপভোগ করতে পারবেন। তো হঠাৎ করে আমাদের সকলের ঠিক হলো যে খিদে খেতে পাচ্ছে, তো কী খাওয়া যায়। সামনে একজন বলল যে ফুচকার দোকান আছে। তো আমরা এই নদীর পাড় ধরে সেই ফুচকার দোকানের দিকে এগোলাম। তবে বাইক রাইডার্সদের জন্য একটা জিনিস আমি খুব ভালো বলবো, প্রপার অফ রোডিং যদি কিছু করতে হয় এই নদীর পাড় ধরে চালাতে পারবেন, প্রপার অফ রোডিংয়ের মজা আপনারা উপভোগ করতে পারবেন। তো সামনে আমাদের ফুচকার দোকান চলে এসছে। ফুচকার দোকানটা খুবই ভালো এবং এখানকার ফুচকা কিন্তু হ্যান্ডমেড, কোনো রকম বাইরের কোনো কিছু নেই। এবং এখানকার ফুচকার দামও কিন্তু খুব কম, 10 টাকায় 6টা ফুচকা পাওয়া যায়। তো আমরা সবাই মিলে এখানে পেট পুরো ফুচকা খেলাম। তো এখন 6:40 সবে আমরা করঞ্জলি থেকে আবার বেরোলাম। সন্ধ্যাবেলা এখানে সবাই তো আমরা মোটামুটি অনেকটা অন্ধকার হয়ে গেছে। তো আসার পথে একদম পুরো গ্রামের মধ্যে এটা পুরো রাস্তা, কিছুই দেখা যাচ্ছে না। তো এই যে রাস্তার পাশেই একটা ছোট মতো এই চায়ের দোকান ছিল। ছোট মতো একটা চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকানে একটু ব্রেক দিচ্ছি। একটু পরে খাবে না এখন? এখন
আমরা আবার রওনা দিলাম একেবারে এবার পুরো কলকাতায় ডিরেক্ট পৌঁছাবো। মাঝখানে আর কোনো রকম কোনো হল্ট দেবো না, ডিরেক্ট একদম কলকাতায় গিয়ে তারপরে দেখা হবে। আজকের ক্লোজিং স্টেটমেন্ট তনুই দেবে। চলে তো তুমি হেলমেটটা খুলে তোমার যা যা বক্তব্য এই পুরো ট্রিপে জিনিসটা ক্লোজিং একটা স্টেটমেন্ট দিয়ে দাও। রেকর্ড হচ্ছে, বলো। খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে সম্রাট। রেডি, যাও কত সামনে চলে যাও, গিয়ে বলে যাও বাই বাই। খুব ভালো লেগেছে। আবার নিয়েছে। তো চলে এসছে বাইক আমাদের গ্যারেজে। আমাদের বকখালি রাইড কমপ্লিট। এবার নাচ। এবার এরপরে হচ্ছে একটা এরপরে ট্রিপ খুব শিগগিরই দেখা হবে। তো তাই কিছুক্ষণের জন্য তোমাদেরকে জানালাম বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে আর অনেক অনেক